আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার এপিসোড 20-21 এক্সপ্লেন করব। তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখি ইংজাং আহত লিজিকে নিয়ে দৌড়ে ডাক্তারের কাছে যাচ্ছে। তখন তার ছোটবেলার সব কথা মনে পড়তে থাকে, যখন এর আগেও গংসুন তার প্রাণ এভাবেই বাঁচিয়েছিল। ডাক্তার দ্রুত লিজির চিকিৎসা শুরু করে। রাজা সেনাপতির উপরে প্রচন্ড রেগে যায় আর বলে আজ তার প্যালেসে সবার সামনে এত বড় একটা ঘটনা কিভাবে ঘটলো। সেনাপতি জানায় সে আজকের ঘটনার ব্যাপারে তদন্ত করবে, তবে তারা নিশ্চিত যে কেউ লিজিকে আজ ফাঁসানোর জন্য এমন ঘটনা ঘটিয়েছে। এদিকে ইংজাং এর বোন চুকে বলে তোমরা আজ ভালোই খেলা খেলেছো, কিন্তু এই সুযোগে নিজেদের পায়ে নিজেই কুড়োল মেরেছো। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। অন্যদিকে ডাক্তার রাজাকে জানায় লিজি এখন বিপদমুক্ত, তার জ্ঞান ফিরতে সময় লাগবে। এরপর ইংজাং সারা রাত বসে লিজির সেবা করে। এদিকে ইয়ান রাজ্যের রাজা খুশি ছিল এটা ভেবে যে তার করা অ্যাটাক এখন কেউ দেখবে না, এখন হেরেমের মহিলারা এখানে ফেসে যাবে। সকালে লিজির ঘুম ভাঙলে সেখানে ইংজাংকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। ইংজাং তার জ্ঞান ফিরতে দেখে বলে তুমি এখন ঠিক আছো? আমি আসলে রাতে কখন তোমার পাশে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি, এজন্য তুমি কিছু মনে করো না। সে লিজির অনেক খেয়াল রাখছিল, সে লিজিকে নিজে হাতে স্যুপ খাইয়ে দেয় আর তার অনেক কেয়ার করে। এদিকে চিংচি আর জিং রাজধানীতে পৌঁছে যায়। তারা এখানে মাস্টার গাওয়ের সঙ্গে দেখা করে। তারা বলে এখন থেকে তারা এখানেই থাকবে আর তার কাছে প্রশিক্ষণ নেবে। অন্যদিকে হানসেন গতকাল লিজিকে প্রোটেক্ট করতে গিয়ে বাজেভাবে আহত হয়ে পড়েছিল, তার অবস্থা এখন অনেক খারাপ। রাজা ডাক্তারকে বলে যেভাবেই হোক সে যেন হানসেনের প্রাণ বাঁচায়, নয়তো লিজি অনেক কষ্ট পাবে। এরপর ইংজাংকে সেনাপতি এসে খবর দেয় গতকালের ঘটনা ঘটানোর পেছনে হেরেমের সব কনকুবাইন আর দাদিমা জড়িত আছে। এটা শুনে রাজা অনেক রেগে যায়। সে হেরেমে গিয়ে দাদিমার সঙ্গে দেখা করে। সে হেরেমের সব গার্ডদেরকে অ্যারেস্ট করতে চায়। তখনই সেখানে লিজি এসে তাদেরকে ছেড়ে দিতে বলে। রাজা এতে রাজি হয় না। তখন লিজি বলে তাদের পরিবার আছে, তারা এসব ইচ্ছে করে করেনি, তাদেরকে দিয়ে সব কিছু করানো হয়েছে। এটা শুনে রাজা তাদেরকে মারে না, তবে সে তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করে দেয়। এর পরের সিনে দেখি লিজি রাজাকে বোঝায় যেহেতু মিসেস চু ক্ষমতা পাবার লোভে এই সবকিছু করছে, তাই রাজার তাকে ক্ষমতা দিয়ে দেওয়া উচিত, নয়তো ভবিষ্যতে আরো ঝামেলার সৃষ্টি হবে। এই ব্যাপারটা ইংজাংও ভেবে দেখে। এখন তারা দুজন ধীরে ধীরে একে অন্যের কাছাকাছি আসতে শুরু করেছে। এদিকে জিং, চিংচি আর মিস্টার গাওকে দেখি তারা কথা বলতে বলতে হঠাৎ জিং তার দাদার বলা কবিতার অর্থ বুঝতে পারে। তার দাদা বুঝাতে চেয়েছিল তরোয়ালধারী গাইড সাং নামক মাউন্টেনে আছে। এদিকে হেরেমের সিন দেখানো হয়। ইংজাং এখানে তার দাদিমা আর সব কনকুবাইনদেরকে জানায় সে লিজিকে তার রানী হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। তার এই সিদ্ধান্তে দাদিমা রাজি হয় না। তখন রাজা দাদিমাকে মনে করিয়ে দেয় যে সে বলেছিল যেই কনকুবাইন প্রথম পুত্র সন্তান দেবে সে হবে তার রানী। তখন মিসেস চু বলে লিজির 6টা রাজ্য সম্পর্কে কোনো জ্ঞান নেই। দাদিমাও বলে লিজি কোনো রাজ পরিবারের সন্তান না, তাই সে কোনো নিয়ম কানুন ঠিকমতো জানে না, সে রানী হবার যোগ্য নয়, সে এই দায়িত্ব পালন করতে পারবে না। তখন লিজিও বলে যে সে রানী হতে চায় না। রাজা তখন সবাইকে বলে সবার যখন এতটাই সমস্যা, তখন সে এর পরে যখন অভিযানে বের হবে তখন লিজিকে সঙ্গে নিয়ে যাবে আর তাকে 6টা রাজ্য সম্পর্কে জানাবে। তখন তো আর কারো কোনো সমস্যা থাকবে না। এটা শুনে সবাই চুপ হয়ে যায়। বাহিরে এসে লিজি ইংজাংকে আবারও বলে যে সে রানী হতে চায় না, এত দায়িত্ব সে পালন করতে পারবে না। তখন ইংজাং বলে সে ঠিকই পারবে, এটা তার বিশ্বাস, আর তাকে এই ক্ষমতা না দিলে সারা জীবন দাদিমা আর চু তার উপরে অন্যায় ও অবিচার করত। রাজা তাকে বোঝায় যে সে এই দায়িত্ব পালন করতে পারবে। এখন সে লিজির মন ভালো করার জন্য তার প্রিয় কমলা লেবু খেতে দেয়, কিন্তু লিজি এটা রেখে দিয়ে বলে এখন তুমি এইটা দিয়ে আমার রাগ ভাঙাতে চাইছো? রাজা বলে যদি এটাতে রাগ না ভাঙে তাহলে নিশ্চয়ই এই উপহারে তোমার রাগ ভাঙবে। এটা বলে সে লিজিকে তার দাদার তরোয়াল উপহার দেয়। এটা পেয়ে তো লিজি ভীষণ খুশি হয়। ইংজাং বলে এখন বলো তুমি আমার সঙ্গে ঘুরতে যাবে তো? লিজি বলে না। তখন সে মজা করে বলে তাহলে এই তরোয়াল ফিরিয়ে দাও। সে বলে দেব না। তাদের মধ্যে বন্ধুর মতো খুনসুটি চলতে থাকে। তখন রাজা তার হাত ধরে বলে যদি তুমি ঘুরতে না যাও তাহলে আমাকে আরো একটা সন্তান জন্ম দাও। এটা শুনে লিজি লজ্জা পায় আর বলে যদি হাত না ছাড়ো তাহলে তোমাকে এই চাকু দিয়ে মারবো। সে বলে আমি জানি তুমি পারবে না। তখন লিজি তাকে এটা দিয়ে আস্তে করে একটা মেরে দৌড় দেয়।
তখন ইংজাংও তার পিছু পিছু দৌড়াতে থাকে। এতদিন পরে শেষ পর্যন্ত আজ তারা দুজনে একসাথে অনেক খুশি ছিল। এখন তারা দুজন বন্ধুর মতো হয়ে উঠেছিল। এদিকে জিং শেষ পর্যন্ত তার কুংফু প্রশিক্ষণ সফলভাবে শেষ করে, তাই মাস্টার গাও এখন তাদেরকে রেখে চলে যায়। এখানে একটা লোক জিংদের ওপরে নজর রাখছিল। অন্যদিকে হানসেনকে এখন সুস্থ দেখি। হানসেনের সততার কারণে রাজা তাকে প্রমোশন দেয়। ইংজাং এখন লিজিকে বলে, তোমার সব ইচ্ছে পূরণ করেছি, এখন তুমি আমার সঙ্গে অভিযানে যেতে রাজি তো? এর পরের সিনে ইংজাং সেনাপতিকে জানায় এখন তার একমাত্র দুর্বলতা হলো লিজি, কিন্তু তার মতো পাওয়ারফুল রাজার যে একটা দুর্বলতা আছে এটা যেন কেউ জানতে না পারে। এদিকে হানসেন মিসেস চু এর পথ আটকায়। সে মিসেস চুকে বলে এরপরে যদি আর কখনো সে তার বোন লিজির কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে হানসেন রাজাকে সেটা বলে তার কঠোর শাস্তির ব্যবস্থা করবে। এখন কিছুদিন পরের সিন দেখানো হয় আজ ইংজাং অভিযানে যাচ্ছে, তাই সে লিজির জন্য অপেক্ষা করছিল। তখন লিজি সেখানে চলে আসে। এবার তারা সবাই একসঙ্গে যেতে থাকে। এদিকে চিং আর জিং সাং মাউন্টেনে পৌঁছে যায়। তাদের পেছনে শত্রুপক্ষের লোকেরাও আসছিল। এটা টের পেয়ে তারা দুজন লুকিয়ে পড়ে। এদিকে রাজার সৈন্যরা নদীর ধারে বিশ্রাম নিতে দাঁড়ায়। তখন ইংজাং লিজিকে দুজন সৈন্য সঙ্গে পরিচয় করিয়ে দেয়। লিজি তখন দেখতে পায় এই দুজন সৈন্য তারাই যারা তার দাদাকে খুন করেছিল। তাই লিজি তাদেরকে মারতে যায়, কিন্তু ইংজাং তাকে বাধা দেয় আর বলে তাদের সঙ্গে লড়াই করলে লিজির কোনো ক্ষতি হয়ে যাবে। এটা শুনে সে রাগ করে চলে যায়। তখন ইংজাং মিস্টার উকে বলে ওই দুজন যেন লিজির সামনে কখনো না যায়, তাহলে সে তাদেরকে মেরে ফেলবে। এদিকে জিং আর চিংচি তাদের শত্রুর হাত থেকে পালাচ্ছিল। তখনই তারা দুজন একটা ফাঁদে পড়ে গর্তের মধ্যে চলে যায়। তখন তাদের শত্রু আর তাদেরকে খুঁজে পায় না। অন্যদিকে লিজি ইংজাং এর উপরে অনেক রেগেছিল, কারণ তার শত্রুদেরকে ইংজাং বাঁচাচ্ছে। ইংজাং বলে সে চাইলেই 2 মিনিটের মধ্যে তাদেরকে মেরে ফেলতে পারে, কিন্তু লিজি কি তাদের রক্তে মাখা দেহ দেখতে পারবে? তাহলে কি তার রাগ কমবে? তখন সে আর তাদেরকে ভাবে মারতে চায় না। রাজা বলে তাহলে তোমার চাকু দিয়ে আমাকে মেরে তোমার রাগ কম করতে পারো। লিজি তার গলায় চাকু ধরলে সে বলে সত্যি আমাকে মারতে চাও? তুমি কি সবসময় নিজের হাজবেন্ডকে মারা স্বপ্নই দেখো নাকি? তখন লিজি হাসে আর তার রাগ একটু কম হয়। ইংজাং তখন তাকে কিছু একটা দেখাতে নিয়ে যায়। সে তাকে 6টা রাজ্যের ম্যাপ দেখায় আর বলে যে সে কিভাবে 6টা রাজ্য জয় করবে। তখন এক সৈন্য এসে বলে মিস লিজি থাকার ব্যবস্থা করা হয়েছে। লিজি সেখানে যেতে চাইলে রাজা তাকে যেতে বাধা দেয়। সে বলে আজ তাকে এখানেই থাকতে হবে, বাহিরে অনেক জীবজন্তু আর সাপ আছে। তবুও লিজি আলাদা তাঁবুতে ঘুমাতে চায়। তখন রাজা তাকে চেপে ধরে বলে আমি তোমাকে যাবার অনুমতি দেব না, এখানে তুমি একা সুরক্ষিত না, আমি তোমাকে আমার থেকে দূরে কোথাও যেতে দেব না। তখন লিজিও আর তাকে না করতে পারে না। সে আজ রাতে তার সঙ্গে থাকতে রাজি হয়। এদিকে জিং আর চিংচি একটা গুহার ভেতরে চলে এসেছিল। চিংচি তার পায়ে অনেক আঘাত পেয়েছিল, তাই জিং তাকে পিঠে করে নিয়ে সামনে এগোতে থাকে। অন্যদিকে লিজি বিছানা রেডি করছিল। তখন ইংজাং তাকে আলাদা শুতে বারণ করে। সে বলে আমার এত বড় একটা বিছানা থাকতে তুমি এখানে কেন থাকবে? কিন্তু লিজি এখানেই শুতে চায়। তখন ইংজাং বলে তুমি যদি এমন করো তাহলে আজ আর আমার ঘুম হবে না। আর এখানে আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই এপিসোডটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট এপিসোড আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।